Amparasu, Camparasu, Camparasu, Amparasu, Camparasu, Camparasu, Amparasu, Camparasu. এ ভাই ভাই পাইছেন? পাইবো এত টেনশন করেন কা? আপনি কি আসলেও আমার চেনটা খুঁজে বের করে দিতে পারবেন? পারবো না মানে কাকে কি বলতেছে জানেন? আমার 72 বছরের অভিজ্ঞতা। 72 বছরের অভিজ্ঞতা? আপনার বয়স কত? 71 বছর। কি 72 বছরের অভিজ্ঞতা, বয়স 71? আই মিয়া, আপনি কি জন্মের 1 বছর আগে থেকে অভিজ্ঞতা নিয়ে আসছেন? আমার বদতমিজ মহিলা মুখে মুখে তক্র করতেছে। আমি 1 বছর যখন মায়ের পেটে ছিলাম তখনও বাড়িটা লড়াচড়া করছি। আমি জানতে পারছি আমি কবিরাজ হইয়া পৃথিবীতে আসবো। কাকে কি বলছেন? আপনার স্বর্ণের চেন 1 2 তে বাইর করে দিমু। সে যাই হোক, বাপের জীবনও শুনি নাই যে মায়ের পেটে থাকতে বাটি লাড়াচাড়া দিয়ে বাটি চালান শিখে। ভাই যদি পারেন আমার চেনটা বাইর করে দেন। 1 বড়ি ওজনের 24 ক্যারেটের এই চেনটা জানেন? অনেক দাবি, প্রায় 1,30,000। কোন চোরাই নিছে? সে আর বাঁচবে না, স্বর্ণের চেন দিতে হবে। রিয়া! এই বাড়ি উত্তরে যা, দক্ষিণে যা, পূর্বে যা, পশ্চিমে যা, যেখানে ভদ্র মহিলার স্বর্ণের চেন আছে সেখানে যা যা। যা 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 যা। কি হলো কবিরাজ সাহেব, আপনি এখানে থেমে গেলেন কেন? জিনিসটা এখানে আছে, এখানে বাড়ি ঘুরতেছে, তার মানে এটার নিচে জিনিসটা আছে। এক্ষুনি বাইরে যাবে, ধৈর্য ধরে ধৈর্য ধরে। কান পরাশা, কান পরাশা, কান পরাশা। এই দেখুন তো স্বর্ণের চেনটা, চিনেন কিনা? আরে এইটাই তো আমার সেই 1 বড়ি ওজনের স্বর্ণের চেন। দেখেছেন, বলেছি না যে আমার 72 বছরের অভিজ্ঞতা। আপনি যে এত ভালো কবিরাজ, আমি তো বিশ্বাসই করতে পারছি না। যে জিনিস আমি পাতি পাতি দিয়ে খুঁজতেছি, তন্ন তন্ন করে খুঁজতেছি, পাই নাই, আপনি এরকম বাটি চালান দিয়ে। আপনার এই বাটিতে এমন কি আছে যে এটা দিয়ে সব চুরি দেওয়া জিনিস খুঁজে বের করতে পারেন? জানেন এই বাড়ি কোথা থেকে আসছে? কোত্থেকে? কামরূপ কামাখ্যা, এখান থেকে 7,000 মাইল দূরে। ওইখান থেকে এই বাড়ি আসছে। পৃথিবীর যে কোনো দেশে স্বর্ণ হারায়, যাই কিছু হারায়, এই বাড়ির দ্বারা বাইরে যায়। দেন ফি দেন, মানে নাজরানা দিয়ে দেন। আসেন স্যার আসেন, আপনি গেলেই পুরো ব্যাপারটা দেখতে পারবেন, হাতে নাতে ধরতে পারবেন স্যার। তোমার তথ্য যদি ভুল হয় তাহলে কিন্তু খবর আছে। স্যার এই স্বামী কোনো সময় তথ্য ভুল দেয় না, তাছাড়া আমি গরিব মানুষ, আপনার লোকের তথ্য ভুল দিয়ে আমি কি করবো? এইবার আছে 2 নম্বর, এটা আমার কয়েকবার মনে হয়েছে। আর আজকে সেই 2 নম্বর এটা ধরার জন্য আপনারা কি লেগে লগে এসেছি, কারণ এই মহিলার বাইক গেছে, এই মহিলার বাইক গিয়ে এখন ঘুরতে 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 আরেক বাইক গেছে। সেই বাড়িতে গিয়ে খোঁজা মোজা বাইর করবো। তার মানে হ্যাঁ যে 2 নম্বরই করছে সে তো জানাই কামরূপ কামাখ্যা বাড়ি বলে আছে, বাড়ি অনেক বাইর করবে স্যার। তার মানে চোরের উপর বাটপারি। হ্যাঁ আর চলো। আপনারা যে কি বলে ধন্যবাদ দিব বুঝতেছি না। ধন্যবাদ হেরে না দিয়ে আমার দেন নাফা। আপনি কি? আপনি আমার চিনবেন নাফা, আমি হের ফাল্লা পুরো আমি নিজে নিশ্চয় হয়ে গেছি। কাকি কি বলছেন? উনি তো অনেক ভালো কবিরাজ। এই যে দেখেন আমার 24 ক্যারেটের 1 বড়ি ওজনের চেনটা চুরি হয়ে গেছিল, উনি খুঁজে বের করে দিচ্ছে। আপা বেঈমান, জাতীয় বেঈমান। এই লোকের গরু আছে, ছাগল আছে, স্বর্ণ হারে গেছে, বোকার লোকে পরে গিয়ে করে চলে গেছে। 7-8 বার এই বেঈমানের উপকার করছি, এখন আমার নামে বদনামি করে দেখছেন? হ্যাঁ সব বাইক করে দিচ্ছেন, সব উপকার আপনি করে দিচ্ছেন, কিন্তু লাস্ট ম্যাচ কি হয়েছে জানেন? আউটপুট 0, আমার ফকির বানাই দিচ্ছেন। কেমনে? কেমনে বুঝেন নাই? এক একটা জিনিস বাইর করার জন্য আপনি এক একটা চার্জ করেন। একটা গরু বাইর করতে গেলে আপনার 10,000 চেয়েছেন, একটা ছাগল বাইর করতে গেলে 7,000, একটা স্বর্ণের জিনিস হারা গেলে 15,000। এরকম চার্জ করতে 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 আমার গরু বেচতে একটা ষাঁড় গরু বেচটা দেখি আমার আউটপুট 0 সবই আমার আইছে, কিন্তু আমার টেয়াটা আইছে না। জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি হবে। উনি এত ভালো কবিরাজ, ওনার ফি তো একটু বেশি হবেই। ইয়েস, এই যে আপা আমার দুঃখ বুঝছে। আপা 2,000 দিব, আবার 1,000 বকশিশও দিব। আপনার মতো ছোট লোক না। কিন্তু আপনি পুলিশ নিয়ে এখানে কেন? হ্যাঁ নাটক রাখো, বহুত নাটক করছো আমরা লগে। নাটক করতে লেগে যাবে টেলিভিশনে, নাহলে মোবাইল অঞ্চলে যাইবা নাটক করবা গিয়া। আর যদি সিনেমা করার ইচ্ছা থাকে আর বিসিতে যাবে গা, এখন চলতো নাই সব। তুমি চুপ থাকো। আই সত্যি করে কাও, তুমি এগুলা কিভাবে করো? নইলে কিন্তু গরম ডিম দিব। স্যার গরম ডিম দিয়েন না, সামলা পড়ে গেছে, এই বয়সে সহ্য করতে পারতাম না।
তাহলে সত্যি কথা কও। কইতে আছি ঘটনা হইলো স্যার আমি বেকার, আমার বউ আমারে খালি বকাবকি করে, কয় বেকার ঘরের মধ্যে শো আর খাও, টাকা আসবে করতে যাও, কাজ কাম করো। কত জায়গায় গেছি কাজ কাম পাই না, স্যার কেউ কাজ দেয় না, কত যে হাতির মতো শরীর, তুই কি কাজ করবি? পরে চিন্তা করলাম একটা ধান্দা শুরু করি, কিন্তু স্যার এই কাজটা আমি অকালালি করি, কারো মাথায় বাড়ি দিই না, চুরিও করি না, টাকা চুরি করি না। কইতে পারেন ন্যায়ের পথে আছি। আমি যেহেতু বেকার চিন্তা করি ন্যায়ের পথে কিভাবে টাকা রুজি করন যাইব, যেটা হালাল হইব। তখন মানুষের বাড়িতে বাড়িতে যাই, রাত্রে দুপুরে কেউ ঘরে না থাকলে কারো সামনে চেন চুরি করি, কারো গরু চুরি করি, কারো ছাগল চুরি করি, কারো বউ সরাই রাখি। ইয়ার পরে কি করি, কই আমি বাড়ি চালান দিই, সব বাইর করে দিব। ওই আবার গৃহস্থ এগুলোর কাছে যাই, বাড়ি লই যাই, তোকে আচ্ছা যদি বাইর করে দিতে নারেন আপনার টাকা দিব। তখন স্যার 3,000 5,000 জিনিস বুঝি রেট করি, ওই আমি নিজে বাইর করে দিই। স্যার এতে বলেন স্যার আমার কি অপরাধ হয়েছে? তুমি আমার লগে থানায় চলো, যত আসামি আছে ওগো কি কি হারানো গেছে সবগুলো আজকে বাড়ি চালান্দা বাই করবা। স্যার তার মানে আমার সরকারি চাকরি দিবেন? টাকা তাইলে বাড়ি চালানোর দরকার নাই, এখানে বইয়ে বইয়ে আরামে খামো। সরকারি চাকরি করবা? হ্যাঁ, কোটে উড়াইয়া 3 বছরের রিমান্ড চামু, না হলে তো 2 বছর দেবো। 2 বছরে তোমার একবার পালিশমেন্ট শেষ করে দেবো। ছি 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 ছি, ছি আপনার লজ্জা লাগে না? এই বয়সে আইসে আপনি এরকম বাটপাড়ি করতে করেন তো বাটপাড়ি, আবার করেন হক হালালি কাজ করেন, আপনি কাউরে ঠকান না। তার মানে বুঝতে পারছি আমি যে দুপুরবেলা ঘরে ছিলাম না, ওই ছিল আপনি আমার এই চেনটা নিয়ে আইসা পড়ছেন। তার মানে আপনি আগেই তাকে ছিলেন, আইনে লুকে আমার সারাটা এলাকায় বাটি চালান দিয়ে ঘুরেছেন, আগডুম বাগডুম কয়া কয়া এই বাটপাড়ি করতেছেন। এই মেয়ে আপনার তো ডিম থেরাপি ধরুন কথা, আমি আর আপনার পায়ে টেঙ্গিনি ভাঙতে মন চাইতেছে। স্যার এই ব্যাটারি নিয়ে ডিম থেরাপি দিবেন, 3 ডিগ্রি দিবেন, উল্টা করে ঝুলাবেন, যেমনি মন চাই এমনি দিবেন, জীবনে শিক্ষা দিয়ে দিবেন, আর যেন এরকম বাটপাড়ি না করে। স্যার নিয়ে যান নিয়ে যান। স্যার একটু সময় দেন, আমার থেকেও এই হারাম দাদার অপরাধ বেশি। আন্তরাশা মান্তরাশা কান্তরাশা। যাক, চোর বাটপার যাই হোক, আমার এক বুড়ি ওজনের চেনটা তো আমি পাইছি। বাবারে বাবা, দিনে দিনে যে আরো কি দেখবো।